আসসালামু আলাইকুম দর্শক আপনারা অবগত আছেন যে বাংলাদেশে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফর করছে। এই সফরে নেতৃত্ব দিচ্ছেন বহুল আলোচিত দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তো এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার বাংলাদেশে আছে, এই সরকারের শাসনকাল 1.5 মাস যেতে না যেতেই এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের কমিটির সফর, এটা কেন বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সফরের ফলে বাংলাদেশ কী পেল, মার্কিন যুক্তরাষ্ট্র কী পেল, এবং পরিশেষে এই সফরের ফলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে কতটা প্রভাব পড়বে, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো দর্শক, বাংলাদেশে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে যে একটি গভীর সম্পর্ক ছিল, এটা কিন্তু কখনোই ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে চাইতো, কিন্তু শর্ত ছিল একটাই, যেন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়, যেখানে জনগণ তার মনোনীত প্রার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। কিন্তু দর্শক, আপনারা জানেন শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশে যে সরকার, সেটা একদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং একটা মোটামুটি পুরোপুরি একটি স্বৈর শাসন সেখানে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আপনারা জানেন বর্তমান যে এই ডক্টর ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিগত দিনে এবং বর্তমানেও একটা গভীর সম্পর্ক। তো এই ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জনগণ এবং ছাত্ররা তাকেই কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করেছে। সুতরাং এই ডক্টর ইউনূসকে প্রতিষ্ঠিত করা এবং জনগণ এবং ছাত্রের যে চাওয়া, যে প্রয়োজনীয় সংস্কার, এবং বর্তমানে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে একটি ভঙ্গুর পরিস্থিতি, যে ভঙ্গুর পরিস্থিতিটা তৈরি করেছে শেখ হাসিনার আমলের তার বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, আমলা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তো এই অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতিতে বাংলাদেশের জন্য অত্যন্ত যেটা দরকার, সেটা হচ্ছে অর্থনৈতিক সাহায্য এবং একটি স্থিতিশীল সরকার। তো এই দুটোর ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র $20 কোটি সাহায্য কিন্তু বাংলাদেশ সরকারকে দিচ্ছে। এটা দিচ্ছে এই কারণে যে বাংলাদেশের বর্তমান যে সংস্কার প্রক্রিয়া চলছে, সেটা যাতে শান্তিপূর্ণভাবে এবং সুমসৃণভাবে করতে পারে, বাংলাদেশ যাতে মানবিক দিকগুলোকে বিবেচনা করে সেই বিষয়ে যাতে অর্থ ব্যবহার করে ওই বিষয়গুলোকে যাতে পুনর্গঠন করতে পারে, এই উদ্দেশ্যে খুব তড়িঘড়ি করে কিন্তু $20 কোটি অর্থ সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিল। তো এই যে দিল, এটার আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে চীনের যে দূরত্ব, সেটাকে কিন্তু বাড়িয়ে নেওয়া। এই যে চীনের সঙ্গে বাংলাদেশের যে ঘনিষ্ঠতা বিগত দিনে যেটা ছিল, সেটা বাংলাদেশের জন্য ভালো হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা অত্যন্ত ঈর্ষণীয় একটা কিন্তু ব্যাপার ছিল। এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাপ, সেটাকে প্রতিহত করার জন্য, সেটাকে মোকাবেলা করার জন্য শেখ হাসিনার সরকার সবচেয়ে যে তাসটা খেলতো, সেটা হচ্ছে চীনের তাস। তো চীন যাতে এই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় বাংলাদেশকে তড়িঘড়ি কোনো অর্থ সাহায্য দিয়ে বাংলাদেশকে কাছে টানতে না পারে, এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র খুব প্রয়োজনীয় একটি সময়ে একটি গুরুত্বপূর্ণ কিন্তু সিদ্ধান্ত নিয়ে অর্থ সাহায্য কিন্তু বাংলাদেশকে দিল। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করলো, সেটা হচ্ছে বাংলাদেশ যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয় এবং চীনের প্রতি তাদের যে নির্ভরতা, সেটা যাতে কমে। দর্শক, আপনারা জানেন বৈশ্বিক যে রাজনীতি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, এই দুই পরাশক্তি সবসময় কিন্তু বৈরী মনোভাব নিয়ে চলে। তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ দেশকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে এই বাংলাদেশ যাতে চীনের বলয়ে না গিয়ে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ে থাকে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চাওয়া। দ্বিতীয় যে চাওয়াটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে কোনো দেশে যদি গণতন্ত্র থাকে, গণতন্ত্রের যদি চর্চা থাকে, সেই দেশগুলো কোনো না কোনোভাবে পশ্চিমে বিশ্বের উপর নির্ভরশীল থাকে। কিন্তু কোনো দেশে যদি গণতন্ত্র না থাকে, স্বৈরতন্ত্রের যদি উত্থান ঘটে, তাহলে এই দেশগুলো
কোনো না কোনোভাবে চীন, রাশিয়া, ইরান এই ধরনের দেশগুলোর সঙ্গে কিন্তু ঘনিষ্ঠতা তৈরি করে। বাংলাদেশ তো এটার একটি খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ, দর্শক আপনারা এটা জানেন। তো এই জন্য চাইছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থ সাহায্য দিয়ে এবং বাংলাদেশের স্থিতিশীলতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমর্থন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সফর যে শুধু অর্থ সাহায্য দেওয়া তা না, কিন্তু তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে নিশ্চয়তা দিচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা আছে এবং তাদের স্থিতিশীলতার জন্য যদি কোনো হুমকি আসে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার মতো করে কাজ করবে। তো দর্শক, এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে পুনর্গঠন করছে, এই বিষয়গুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু গভীরভাবে সমর্থন করছে। তো এই গণতন্ত্রকে পুনর্গঠিত করা, গণতন্ত্রের চর্চা করা, চর্চার দিকে নিয়ে আসা, এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি চাওয়া। এবং আরেকটি এবং শেষ চাওয়া আরেকটি হচ্ছে, সেটা হচ্ছে আপনারা জানেন শেখ হাসিনা যখন বাংলাদেশে পদত্যাগ করেন ছাত্র জনতার আন্দোলনে, তখন তিনি কিন্তু ভারতে আশ্রয় নিয়েছেন। তো এই ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের যে জনগণ এবং বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত সরকারের মধ্যে একটি চাপা উত্তেজনা কিন্তু চলছে। এবং এই উত্তেজনা এবং এই মনোভাব যদি আরও দীর্ঘায়িত হয়, তখন বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সম্পর্কের যে একটা অবনতি হবে, এটা মোটামুটি পরিষ্কার। এটা অনেকের মতো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বুঝতে পারছে। আপনারা জানেন কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী বাইডেনের সঙ্গে যখন ফোন আলাপে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ফোন আলাপের মধ্যে এই বাংলাদেশ প্রসঙ্গ ডুয়ে উঠেছিল। তো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই ধরনের অনেক অভিযোগ কিন্তু বাইডেন প্রশাসনকে নরেন্দ্র মোদী জানিয়েছিল। তো এই যে অভিযোগগুলোকে বাইডেন প্রশাসন যে খুব বেশি একটা গুরুত্ব দিচ্ছে তা কিন্তু না। যদি গুরুত্ব দিত তাহলে খুব তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলকে বাংলাদেশে কিন্তু সফরে পাঠাতো না। এবার এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই 5ই আগস্টের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের যাতে বাংলাদেশে ভ্রমণ করতে না পারে এই ধরনের একটি ভ্রমণ নিষেধাজ্ঞা কিন্তু দিয়েছিল। আপনারা জানেন এই সফরের পূর্বে তারা সেই নিষেধাজ্ঞাও কিন্তু সরিয়ে নিয়েছে। সুতরাং তারা চায় ইউনূস সরকার যাতে বাংলাদেশকে পুনর্গঠিত করতে পারে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে এই অবনতি হচ্ছে, এই অবনতিটা যাতে আর দীর্ঘায়িত না হয়। সেক্ষেত্রে ভারতকে হয়তো পরামর্শ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে তারা বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা পুনর্গঠিত করুক। এবং শেখ হাসিনা বাংলাদেশে বর্তমানে একটা অতীত, সুতরাং এই অতীত নিয়ে ভারত যেন পড়ে না থাকে। এটার কারণে কি হবে, বাংলাদেশের সঙ্গে চীনের যে ঘনিষ্ঠতা সেটা বাড়বে এবং এই বাড়ার ফলে সেটা ভারতের জন্য ভালো হবে না, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে না। তো এই বিষয়গুলো হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারত এবং বাংলাদেশ উভয় পক্ষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করিনি, সেটা হচ্ছে আপনারা জানেন এই ডোনাল্ডুর নেতৃত্বাধীন যে প্রতিনিধি দল, এরা ভারত সফর করেই কিন্তু বাংলাদেশ সফর করছে। এবং আপনারা এটাও জানেন বাংলাদেশ সফরের মধ্যেই ডোনাল্ডু আবার তিনি ভারতে গেছেন। সুতরাং ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ডোনাল্ডু যে একটা মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে, এটাও কিন্তু একটা এই সফরের কিন্তু গুরুত্বপূর্ণ দিক। তো দর্শক, এই সফরের মধ্যে এই দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি হতে পারে, এই ধরনের আশা কিন্তু অনেক বিশেষজ্ঞই কিন্তু করছেন। তো দর্শক, এই মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলের সফর নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।